হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস। আজকে আরও একটি বাইক কেনার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা মার্কেট প্লেস থেকে বাইক কিনছি, আর যেই ভাইকে আজকে নিয়ে যাচ্ছি উনি আসছে ঢাকার বাইরে থেকে, কোন জায়গায় জানি আমি ভুলে গেছি। তো আমরা মার্কেট প্লেসে একটা এসপি শাইন বাইক দেখতে যাচ্ছি, 2022-এর মডেল। এখন 22-এর মডেলও হতে পারে, 21-এর মডেলও হতে পারে। এখন বাইকটা ভাই মার্কেট প্লেস থেকে দেখাইছে, আশা করি বাইকটা আমাদের হয়ে যাবে। বাইকটা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা নিয়ে নিব। তো এখন যাচ্ছি হচ্ছে নাখালপাড়া, বর্তমানে আছে হাতিরঝিলে। সাথেই থাকুন, দেখি বাইকের কন্ডিশনটা কেমন, সব কিছু আপনাদের দেখাবো এবং কত টাকায় নিলাম সেটাও আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখবেন। চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। সমস্যা নেই। আমরা চলে আসছি নাখালপাড়া। ভাই ভাবছিল এটা কোনো হয়তো মালিকের গাড়ি, পরে যায় আমরা দেখি না, এটা হচ্ছে মার্কেট প্লেসে পোস্ট দিছে, উনি হচ্ছে বাইকের ব্যবসা করে। এটা এলাকার মধ্যে একটা দোকান। আসলে এখন মার্কেট প্লেস থেকে মালিকের থেকে বাইক কেনাটা এখন আসলে এভাবে পাওয়াই যায় না, কারণ এখন মোটামুটি ব্যবসায়ীরাই পোস্ট করে। যাই হোক, ওইটা ব্যাপার না, আসলে বাইক দেখি বাইকের কি অবস্থা। ভাই বিশ্বাস করেন, সাউন্ডটা শোনার পরে আসলে এই বাইক তো এখান থেকে না নিয়ে আমি যাবই না। মানে সাউন্ড করা, মানে এত স্মুথ, মানে পাস বাইক এটা নিয়ে নিব। যদি টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি ক্লাস প্লেটটা ঠিকঠাক থাকে এটা নিয়ে নেব। চাকা টাকা দেখতেছি, আর ইঞ্জিনটা দেখলাম ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন কিছুই হয় নাই। এটার ম্যাক্সিমাম হলে ক্লাস প্লেটটা চেঞ্জ হইতে পারে, তবে ইঞ্জিন আনটাচ। তাও ক্লাস প্লেটও আমার কাছে স্টকই লাগতেছে। তবে মিটার কমানো, মিটার আছে কত 10,000 না 12,000 চলছে, মোটামুটি 20-25,000 কিলোমিটার চলছে বাইকটা। আর চাকা দুইটাই স্টক আছে, মানে দুইটাই গাড়ির সাথে। টায়ার পিছনের অবস্থা একটু খারাপ, মানে পিছনের টায়ারটা, সামনের টায়ারটা অনেক ভালো আছে। পিছনের টায়ারটা মোটামুটি 5-6 মাস চালাতে পারবে, পরে চেঞ্জ করতে হবে। সাউন্ডটা মাশাল্লাহ। তারপরে কাগজপত্রগুলো চেক করলাম, কাগজপত্র আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। এটা হচ্ছে ট্যাক্স টোকেনের মেয়াদ আছে 2026 সালের জানুয়ারি পর্যন্ত। আর স্মার্ট কার্ড প্রথম মালিক, 2021-এর মডেল। গাড়িটার দাম দিছে ওরা 1,18,000 টাকা, 1,12,000 টাকা ফিক্সড প্রাইস বলতেছে। এখন বাইকটা আমরা একটু চালাবো, চালায় দেখবো যে আসলে অবস্থাটা, মানে অরিজিনাল যেটা চালানোর পরে আসলে বাইক বোঝা যায় কন্ডিশনটা। এখন আমরা জাস্ট চালায় দেখি কি অবস্থা বাইকের। হ্যাঁ ভাই, বাইকটার বল রেসারটা একটু ঝামেলা আছে। বল রেসারটা, বাইকটা আলহামদুলিল্লাহ সব কিছু ওকে আছে, জাস্ট বল রেসারটা চেঞ্জ করতে হবে। বল রেসারটা আওয়াজ করতেছে, ব্রেক দিলেই কাট করে আওয়াজ করতেছে। এটা টাইট দিলেও এটা আসলে ওইভাবে অ্যাডজাস্ট করলেও এটা তখন আবার হ্যান্ডেল ঘুরাইতে কষ্ট হয়ে যাবে। মানে এটা বল রেসারটা চেঞ্জ করতে হবে। আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে টুকটাক 2-3 হাজার টাকার কিন্তু কাজ থাকে। হ্যাঁ, একেবারেই যদি আপনি সুপার কন্ডিশন নিতে চান তাহলে তো আপনাকে ওইরকম দাম দিয়ে কিনতে হবে। যাই হোক, এইটা আমরা ফাইনালি নিয়ে নিলাম 1,10,000 টাকা দিয়ে। 2 বছরের নাম্বার, মানে এটার মেয়াদ আছে হচ্ছে 1 বছর 2 মাস, মানে ট্যাক্সের মেয়াদ। বাইকটার আসলে যে কন্ডিশন, এই কন্ডিশনে আসলে 1,10,000 টাকা ইজ বেস্ট ডিল আমি মনে করি। আসলে এই বাইকটা কিন্তু আমি দেখি না। হ্যাঁ, আপনারা অনেকেই কমেন্ট করেন, ভাই আপনি কি রামপুরা মিরপুর ছাড়া বাইক কিনেন না, মার্কেট প্লেস থেকে কিনেন না? ভাই আমার যেখানে যখন যেখানে সুবিধা হবে সেইখানেই কিনবো। এই ভাই যেমন এই বাইকটা দেখছে, আমারে দেখাইছে, ভাই মার্কেট প্লেসে একটা বাইকটা দেখছি, এটা কেমন, আপনি কি মনে করেন? আমি দেখেই বাইকটা পিক করছি যে ভাই চলেন বাইকটা আমরা দেখব। আমরা রামপুরেতে কয়েকটা বাইক দেখছি, দেখার পরে আমার কাছে মনে হলো যে ভাই আপনি যেটা দেখছেন মার্কেট প্লেসে, চলেন আমরা এটা একটু দেখি, যে মনে হয় এটা হয়ে যাবে যদি কন্ডিশন ভালো হয়। পরে আসলাম, আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের বাইকটা পছন্দ হয়ে গেছে এবং আমরা বাইকটা ফাইনালি নিয়ে নিলাম। এখন এই দোকানে যে ওনার, উনি আছে একটু দূরে, ওনার আসতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এই জন্য আমি সব কিছু কনফার্ম করে একবার এভরিথিং সব কিছু কথা বলে, দাম টাম ব্যাপারে সব কিছু বলে পরে আমি বাইরে ওইখানে রাইখা চলে আসছি। আপনাদের কাছে কি মনে হয় এই বাইকটা 1,10,000 টাকা 2021-এর মডেল কেমন হয়েছে? আমার কাছে মনে হচ্ছে বেস্ট একটা ডিল হয়েছে। বাইকটা আসলে খুবই ভালো হয়েছে এবং যে বাইকটা নিছে তার জন্য এটা বেস্ট হয়েছে আমি মনে করি। আপনারা যারা অনেক দূর থেকে আমার কাছে আসেন যে ভাই একটা বাইক কিনে দিতে, দেখেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি, কিন্তু আপনারা মাঝে মধ্যে এমন বাজেট নিয়ে কথা বলেন, আসলে সেই বাজেটে ভালো বাইক পাওয়াটা কষ্ট অনেক। 70,000-80,000 টাকায় আসলে একটা ভালো বাইক মেলানোটা অনেক কষ্ট। সেটাতে টুকিটাকি কাজ থাকবেই,
টুকিটাকি কাজ আপনাকে করাই নিতে হবে। তো এই জন্য আমি আসলে এই 70,000 80,000 টাকার বাইক কখনো কাউকে কিনে দিব না। আপনারা ভুল করেও আমাকে মেসেজ দিবেন না যে ভাই 70,000 টাকা 80,000 টাকা বাইক কিনে দেন। মিরপুরে গেলে 70,000 80,000 টাকা বহুত বাইক আছে ভাই, ওই বাইক কিনতে আমার লাগবে না, আপনি যাই কিনে নিয়ে আসেন, ঠিক আছে? কিছু ভাই মনে করেন না। যাই হোক, এটা আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট। এখন বাইর থেকে জাস্ট আমি বিদায় নিব। স্টাম্প লাগবে না আপনার, ওটা ওরা তো আপনি মানি রিসিট দিয়ে দিবে। আপনার যদি মার্কেট প্লেস থেকে কিনতাম তাহলে আবার স্টাম্পের কথা আপনারা বলতাম, কারণ ওদের তো দোকান, এটা স্টাম্প লাগবে না। ঠিক আছে ভাই, তাহলে থাকেন। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আপনাকে না 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 সমস্যা নাই, সমস্যা নাই ভাইয়া। আমি আপনার সমস্যা নাই, যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি খুশি। হ্যাঁ ওকে ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ আজকে এই ভাইকে আমি মাত্র 1 ঘন্টা সময় দিছি, মানে 1 ঘন্টার মধ্যে আজকে আমার এই বাইক কেনা হয়ে গেছে। আর এই 1 ঘন্টা ভাই আমাকে 1500 টাকা সম্মানী করছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আজকের এই ভিডিওতে আপনারা এটাই জানলেন যে 1 ঘন্টায় বাইক মিলে গেছে। আসলে ভালো বাইক মিললে 1 ঘন্টায় মিলে যায়, আবার যদি না মিলে তাহলে 6 ঘন্টাও মিলবে না। আসলে আপনাকে বুঝতে হবে যে কোন বাইকটা কেমন, কোন বাইকটা ভালো, কোন বাইকটা খারাপ। আপনি যদি বাইক চুজ করতে পারেন বা আপনি যদি বোঝেন, তাহলে সেই বাইক 1 ঘন্টাও কেনা সম্ভব। আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।